জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক পক্ষ সংবাদ সম্মেলন করতে গেলে হামলা করে আরেক পক্ষ। এ সময় বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর চালানো হয় ডিআরইউতেও। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার একাংশ। সংবাদ সম্মেলন শুরুর আগেই আরেক পক্ষ এসে শুরু করে হট্টগোল। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয়, ভাঙচুর করা হয় ডিআরইউতে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেলা ৩টা আবারও গণমাধ্যমের সামনে আসেন হামলায় গুরুতর আহত সংগঠনের নেতা ফখরুল ইসলাম। এ সময় তিনি দাবি করেন মালয়েশিয়া শ্রমবাজার ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠছে একটি চক্র। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যে সিন্ডিকেট যারা করছে তারা সাবেক সরকারের মন্ত্রী এমপিরা তারা আড়ালে আছে এবং তারা নামে বেনামে করছে, এবং যারা দোষর আছে সিন্ডিকেটের এবং যারা সিন্ডিকেটের মূল হোতা যারা আছে তারাও বিভিন্নভাবে সরকারকে ভুল বুঝিয়ে এটা ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা তারা করছে। নূর আলী স্বপন, আমিন নূর সহ সিন্ডিকেটদের আমার সরকারের কাছে আকুল আবেদন, এই সিন্ডিকেটদেরকে আইনের আয়তায় আনা হোক। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে আসেন বাইরার অপর অংশ। এ সময় তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ নাকচ করে দেন তারা। সিন্ডিকেটের সাথে আমরা ছিলাম না, আমরা এখনো সিন্ডিকেট চাই না। আমরা চাই মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার যে নিয়মে বাংলাদেশ থেকে লোক নিতে চায় আমরা সেভাবে রাজি আছি। বন্ধ শ্রমবাজার চালু করতে 14 মে মালয়েশিয়া উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। বৃহস্পতিবার দুই দেশের যৌথ কারিগরি কমিটির ফিরতি বৈঠক হবে ঢাকায়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।